সকাল থেকেই বুঝে যাওয়া ক্যানেলের পুল সংস্কারের চেষ্টা করলেও ব্যর্থ গ্রামবাসীরা। আতঙ্কে এলাকার মানুষের দাবি, জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে দুটি রিসর্ট এবং হোটেল। সেই হোটেল ও রিসর্ট থেকে অনবরত ময়লা আবর্জনা ভেসে আসে ক্যানেলে। বারবার ময়লা জঞ্জাল ফেলানো বন্ধ করার আবেদন করলেও কর্ণপাত করেনি হোটেল রিসর্ট কর্তৃপক্ষ। তার উপর সংস্কারের অভাবে বর্ষার ঝোপঝাড়ে বুঝে গেছে ক্যানেল। তার উপর দীর্ঘদিন ধরে ক্যানেলের নোংরা আবর্জনা পড়ে থাকার জেরে আচমকায় কংসাবতী ক্যানেলের জল চলে আসায় নোংরা আবর্জনা বুঝে গিয়ে পার উপচে জল বেরোতে থাকে। কারণ হচ্ছে আমাদের কংসাবতীর যে 4 নম্বর সাহা ক্যানেলটি আছে, দীর্ঘদিন ওটা একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। আমরা যে সমস্ত রিসোর্টগুলো আছে, বনলতা এবং শেষটা, তাদের যে সমস্ত ওয়েস্টেজ জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওখানটায় ফেলছে। আমরা বারবার বলা সত্ত্বেও কোনোরকম তারা কর্ণপাত করেনি। এরপরে আমরা যেটা চিন্তাভাবনা করেছি, আমরা একটা কড়া সিদ্ধান্ত নেব। ওদিকে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ পাঠাবো, যাতে এই সব আবর্জনা কংসাবতীর আমাদের 4 নম্বর সাহা ক্যানেলে যেন না ফেলে। তার ফলে জলটা জমা হয়ে গেলে অনেক বাড়ি ঘর পাড় ভেঙে নষ্ট হতে পারে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে। আমি সকালে গিয়েছিলাম, দেখলাম যে ওই ক্যানেলের জল ওভার হয়ে কিছু কিছু জায়গায় পাড় ভেঙে গেছে এবং উপচে পড়ে কিছু ধান জমিও প্রচুর নষ্ট হয়েছে। কারণ জলটা রাস্তার উপর দিকে বয়ে যাচ্ছে। 1 হাঁটু জল। আমি সকালে গিয়েছিলাম, আমি দেখে এসেছি। কংসাবতীকে জানিয়েছিলেন? আমি কংসাবতীর যিনি ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছেন, ওনাকে ফোন করেছি। বারবার ফোন করার পরেও ওনাকে ফোনে যোগাযোগ করতে পারিনি। এবং কংসাবতীর ডি গ্রুপের যারা কর্মচারী আছেন, ওনারা যথেষ্ট কাজ করেছেন সকাল থেকে, কিন্তু পোলটা এমনভাবেই বন্ধ হয়ে গেছে, ওটা করা খুবই কঠিন, খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার বলেছি, বলে আমরা কোনো বলা সত্ত্বেও যারা ওই রিসোর্টের কর্ণধার আছেন, মালিক যারা আছেন, কোনো কর্ণপাত করেন। অনিল দে, প্রধান সলতা গ্রাম পঞ্চায়েত।